জয় রাম, জয় রাম, জয় রাম। আমার ভগবান গীতাতেই বলেছেন, ভক্ত হতে হলে কি হতে হবে? ভক্তের মধ্যেই ভগবান রয়েছেন এবং ভক্তই তার পরম প্রিয়। যে তিনি বারবার বলেছেন, আমার কাছে আমার ভক্তই হচ্ছে পরম প্রিয়। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, এটা চৈতন্য চরিতামৃত বলেছেন, বৈষ্ণব গ্রন্থ বলেছেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদকে তিনি এই কথা বলেছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোন যোগীর হৃদয়ে, যারা দিন রাত বছরকে বছর যুগকে যুগ সে তাকে ধ্যানে যুক্ত আছেন, আমি সেখানেও থাকি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্ত আমাকে ডাকেন, আমার নাম জপ করেন, আমি সেখানে থাকি। তাহলে ভক্তকে কোথায় তিনি স্থান দিয়েছেন? আরো বললেন গীতাতে, অপিচেত সুদূরাচার ভজতে মা অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তি নিগচ্ছতে কোন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যত। ভক্ত সম্বন্ধে আমার ভগবান কি বলছেন, এবং গীতা পড়ার জন্য ঠাকুর বারবার বলেছেন, এবং গীতার শ্লোক তিনি তার বেদবাণীতে বারে বারে বলেছেন, উল্লেখ করেছেন। আমাদেরকে গীতা পড়ার জন্য তিনি বারে বারে অনুপ্রাণিত করেছেন। আর নামের প্রতি এই তিনটা কাজ, বেদবাণী পড়া, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা, আর হলো নামে যুক্ত হওয়া। এই তিনটা কাজ যদি করতে পারে, তাহলে ভক্ত, ভক্তি, ভগবান এই তিনটা একাকার হয়ে যায়। ভক্ত কি? অপিচেত সুদূরাচার, অতি দুরাচার ব্যক্তিও যদি আমার একমনে হয়, আমার প্রার্থনা করে, আমাকে ডাকে, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত, সে সম্যক ভাবে সাধু রূপে পরিগণিত হয়। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, ধীরে ধীরে তিনি ধর্মাত্মা হয়। শস্যচ্ছান্তি নিগচ্ছতি, শনৈ শনৈ, স্টেপ ওয়ান স্টেপ এন্ড দেন অ্যানাদার, তিনি শান্তির দিকে এগিয়ে যায়। কোন্তেয়, হে কোন্তেয়, অর্জুনকে বলছেন, হে কোন্তেয়, মনে রাখবে আমার ভক্তের কখনো বিনাশ প্রাপ্ত হবে না। সেই ঠাকুর এই কথাগুলো বারবার তার বেদবাণীর প্রতি ছত্রে ছত্রে তিনি বুঝিয়েছেন। যদি আমাদের সেই বোঝার শক্তিটা থাকে, যাদের আছে, যারা প্রতিদিন পড়ে, যাদের ফিলিং আছে, যাদের অন্যান্য শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আছে, তাহলে তারা খুব ক্লিয়ার হবে তাদের কাছে। এই জন্যই বেদবাণী পড়লে অন্যান্য শাস্ত্রগুলি বুঝতে সুবিধা হবে। তাহলে ভক্ত হলে তার ভক্তি আসবে, আর অনন্য ভক্তি না থাকলে ভক্ত হওয়া যায় না। ঠাকুর এটা ভগবান বুঝিয়ে দিলেন, আর ঠাকুরও তাই বললেন, ভক্ত, ভক্তি, ভগবান। আর ভক্ত আর ভক্তির এই দুইটার সংমিশ্রণে ভগবান বৈকুণ্ঠ থাকতে পারে না, নিচে নেমে আসে, তখন তিনি আর ওখানে থাকতে পারবেন, এই ভূতলে নামিয়ে আসে। নাম প্রদান বিষয়ে বলতে গেলে আমাদের আগের যে রেওয়াজ, সেটাকে আমি অনেকটা চেঞ্জ করে ফেলেছি। আগে মহারাজগুলো 10-15 মিনিটের নাম শেষ করতেন, তেনারা যা দিচ্ছেন 10-15 মিনিটের মধ্যে। কিন্তু আজকে আমি আসার পর আমার হাইয়েস্ট টাইমটা আমি নিয়েছি আসামে প্রায় 4.5 ঘন্টার মতো, 4.5-5। আচ্ছা, তারাও শুনেছেন, আমারও বলতে ভালো লেগেছে, হয়তো টাইমলি বসেছি, খুব আনন্দ হয়েছে। আমার খুব ঠাকুর সম্বন্ধে আলোচনা করতে, বা ঠাকুরের এই নামের মাহাত্ম্য, ঠাকুরের সম্বন্ধে, ঠাকুরের জীবন সম্পর্কে, ঠাকুরের আধ্যাত্মিকতা সম্পর্কে, ঠাকুরের নির্দেশনা সম্পর্কে, উপদেশাবলী সম্পর্কে আমি প্রত্যেকটা তার গ্রন্থ চেষ্টা করি মানুষের মাঝে তুলে ধরার জন্য।
এবং তার যে একবার সুনির্দিষ্ট যে নির্দেশনাগুলো আমাদের অবশ্যই পালনীয়, যেটা না করলে আমরা ঠাকুর আশ্রিত এই কথাটা বলাটা মিথ্যাচার হবে। ঠাকুরের নামটা নিলেই স্বর্গে যাওয়া যাবে না। ঠাকুর বারবার বলেছেন, আমি চাই করিমুল্লাহ, আমি সোনাউল্লাহ বকাউল্লাহ চাই না। করিমুল্লার দাম তিনি বেশি দিয়েছেন, অর্থাৎ যিনি কর্ম করেন, কাজ করেন, ঠাকুর নির্দেশিত নির্দেশনাগুলোকে যথাযথভাবে নিজের জীবনে প্রতিফলিত করেন, ওই অনুযায়ী নিজের জীবনকে সুগঠিত করেন, সেই নির্দেশনা অনুযায়ী তিনি তার জীবন পরিচালিত করেন, এই সমস্ত লোকের তিনি প্রাধান্য দিতেন। এবং নামের প্রতি তার যে প্রগাঢ়তা, এগুলি আমি মানুষকে ভীষণভাবে যেন খাওয়া দিতে পারলেও আমার বোধহয় বেশি ভালো লাগবে, এমনভাবে বলার চেষ্টা করে। কিন্তু মানুষ দেখি যে এই এতক্ষণ বসতে পারে না। এখনকার মানুষ নিচে বসে তো তাদের খুব কষ্ট হয়, হাঁটুর সমস্যা আছে, কোমরের সমস্যা আছে, এটা কিন্তু আমি ভুলে যাই। আমি যখন সেই নামে বসি সেই কথাটা আমার মনে থাকে না। হ্যাঁ, আমি চাই যে এমন একটা বিষয় যেন তার প্রশ্ন না জাগে নাম সম্পর্কে। এই সব বিষয়গুলোকে আমি তাদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করি। তাই আমার এই সময়টা একটু দীর্ঘ সময় নেই, যা অনেকের কাছে হয়তো পছন্দনীয় হয় না, কিন্তু যেন মনে হয় এটা দিতে না পারলে অন্তত মিনিমাম 3 ঘন্টা যদি আলোচনা না হয়, আমার যেন মনে হয় কোথায় যেন অতৃপ্তি রয়ে গেছে, কোথায় যেন অসম্পূর্ণতা রয়ে গেছে, অপূর্ণতা রয়ে গেছে। তাকে এগুলি না জানাইলে তার তো দীক্ষার পরবর্তী সময়টা, দীক্ষা তো শুধু নিলেই স্বর্গে যাওয়া যাবে না, বলছে যে এটা আচরণ করতে হবে, পালন করতে হবে। তো এটা যদি না হয়, সে যদি পালন করতে হয়, তাকে জিনিসগুলি তো আমি টু দি পয়েন্ট তাকে খাওয়াই দিতে হবে। এবং এগুলি নিয়ে প্রশ্নও করি যে বাবারা বুঝেছো কিনা। হ্যাঁ, হয়তো অনেকে সেই প্রশ্ন উত্তর দিতে পারে না। দেখা যায় বেশিরভাগ মানুষ অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে, তারা চায় যে শুধু আপনি 10 মিনিটের নামটা দেন, আমরা যাই।